হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। জানো তো, মাকে দেখি আর ভাবি আমি যখন মার মতো হয়ে যাব তখন বোধহয় আর মার মতো এমনটা গুছিয়ে কাজ করতে পারবো না। যার যতটুকু আছে তার কাছে কিন্তু সেটুকুই অনেকটা বেশি। আমাদের হয়তো বাড়িটা খুবই ছোট্ট, তবে আমার মার কাছে বলো আর আমার কাছে এটা কিন্তু একদমই স্বর্গের মতো। আর সেই স্বর্গটাকে না মা সব সময় মার যথাসাধ্যভাবে চেষ্টা করে সাজিয়ে গুছিয়ে রাখার। এই যে কাঁথাগুলো মা তো নিজে হাতেই সেলাই করেছে, দেখেছো সেলাইগুলো? প্রত্যেকটা সুতোর মাপ দেখো একই রকম, মনে হচ্ছে এটা হাতে সেলাই করা। আর এই জিনিসটা সব সময় ব্যবহার করতে ইচ্ছা হয় বলো, তবে মা সব সময় ব্যবহার করে। আমাকে যে কাঁথাগুলো মা দিয়েছে না, আমি সযত্নে তুলে রেখেছি, একদম ব্যবহার করি না। এই দেখো মিমি পড়তে বসেছে। ও যেভাবে পড়তে বসেছে না, আমি একদমই না দেখিয়ে পারলাম না। এইভাবে কে পড়ে মাম্মা? এই চোখ বন্ধ করব আর এখান থেকে একটা বই নেব আর সেই বইটা পড়বো আর ওইটা তাড়াতাড়ি হয়ে গেল। এবার ওইভাবে করতে করতে তাহলে আমি তাড়াতাড়ি খেলতে যেতে পারবো। দেখো কাণ্ড, ওর যুক্তিটা শুনলে এর কোনো মানে হয়? মামা একটা কথা বলবো? কি? দাদার বাড়ি এসে কে পড়তে বসে? যাদের সামনেই পরীক্ষা থাকে তারা সবাই পড়তে বসে। পরীক্ষা কবে জানো তো? কবে? তাহলে বাড়ি গিয়ে হাতে সময় আছে, পড়তে হবে না? যাদের মাথার উপরে এরকম পরীক্ষা থাকে তারা সবাই দাদন বাড়ি হোক আর যেখানেই হোক সব জায়গায় গিয়েই পড়ে। নাও তুমি পড়ে নাও। ওদিকে রিতবাবু এখন ঘুরতে বেরিয়ে পড়ছে মার সাথে। এইখানে সব সাজগোজ পর্ব চলছে। বুঝতে পারছো, সব এখন যাবে ঘুরতে। মিমি চুল বেঁধে নিল, দেখি কেমন লাগছে। ওই যে গাছের বেগুনগুলো তুললাম না, তাই মা আবার পাশে একবারই দিতে যাচ্ছে কটা বেগুন, তাই আবার ওদেরকে নিয়ে যাচ্ছে। সকালে তো রিতকে নিয়ে গেছিল ঘুরতে, মিমিকে তো নিয়ে যাওয়া হয়নি। কি? আমি এখান থেকে পুরো এখানে আর বাড়ি আসবো না। তাহলে? আমি এখান থেকে পুরো খেলতে চলে যাব। তাহলে তো চুলটা বেঁধে যেতে হতো মাম্মা। থাক না। আরে গরম লেগে যাবে যে। না না না, তুমি তো আমার চান করার আগে বাইরে যেতে পারো। আর এ তো শুকনো চুল। এই যে মিমির ফ্রেন্ড, দিয়া ফ্রেন্ড, মিমিকে ডাকতে এসছিল। কোথায় গেলি রে? যাও, তাড়াতাড়ি চলে আসবে, টাইম কিন্তু 11টা। হ্যাঁ, আজ একটু আমি রান্নাঘরে ঢুকতে পেরেছি জানো তো, তার কারণ হলো এই যে চিকেন। আমার মা তো একদমই চিকেন খায় না, আর আজ চিকেন করা হচ্ছে, সেই জন্য আজ একটু রান্নাঘরে আমি ঢুকতে পারলাম। আমার চিকেন রান্না হয়ে গেছে, আর একদমই না ঝোল রাখিনি, খুবই সামান্য, কারণ ঝোল খাওয়ার মতো মানুষ শুধু বাবা, তো সেই জন্য বেশি আর ঝোল রাখলাম না, একদম শুকনো শুকনো করে করেছি। আর মার তো মাছের ঝোল আছেই, আর এই যে পটল বাটারটাও আছে, এটা মা করেছে পটল বাটা। এই পটল বাটা হলেও কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। ব্যাস এই দিয়েই আজ আমাদের খাওয়া দাওয়া বেশ ভালো হয়ে যাবে। মাকে কতবার করে বলেছিলাম জানো তো, আজ তো চিকেন রান্না হবে আর তোমারও রীতিমতো তরকারি আছে, তোমাকে কিচ্ছুটি রান্না করতে হবে না। তবে মা তো মাই হয়, কোনো কথাই শোনে না। ওই যে আমি একটু বাটাপুটি ভালো খাই তো, তাই আবার একটু পটলও বাটলো। সত্যি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে একটুখানি জামা কাপড় তুলে নিলাম। কোনো কাজই তো মা করতে দেয় না, তবুও চেষ্টা করি যতটুকু আর কি করা যায়। খাওয়া দাওয়ার পর তো মা পড়াতে বসে পড়ে, তাই ভাবলাম আশেপাশের যে টুকিটাকি কাজগুলো আছে যতটা সম্ভব একটু গুছিয়ে নিই। আর এই যে এখন আনতে যাচ্ছি কি বলো তো, এই যে একটা হলো আম তেল আর একটা হলো আম কাসুন্দি, আর এই দুটোই না আমার জন্য মা বানিয়েছে, আর মার জন্য যেগুলো সেগুলো ঘরে আছে, এগুলো তো আমি নিয়ে যাব, আর নিয়ে গেলে তো একদমই রোদে দেওয়া হবে না, তাই মা বলল দাঁড়া কটা দিন একটু রোদেই দিয়ে দিই। কি দারুণ গন্ধ জানো তো, এটা হলো আম কাসুন্দি, দারুণ গন্ধ। আর মার হাতের জিনিসের তো আলাদাই স্বাদ হয় প্রতিবারই জানো তো। এই যে আম কাসুন্দি, আম তেল, আমের আচার বা যে কোনো আচার বলো, এগুলো সব মা করে, আমি ঠিক সময় মতো এসে নিয়ে যাই, বা কখনো কখনো বাবাও গিয়ে দিয়ে আসে। আর কোনো চিন্তা নেই, 1 বছরের মতো একদম নিশ্চিন্ত, এখন শুধু বসে বসে খেতে হবে। চলো, আম কাসুন্দি আম তেল সব জায়গা মতো রেখে এলাম, তবে কাল আবারও একটু রোদে দেবো জানো তো, মোটামুটি যে কদিন থাকবো একটু রোদে দেবো, বাড়ি গেলে তো আর একদমই দেওয়া হবে না। এখন একটু এই জামা কাপড়গুলোও গুছিয়ে নিলাম। ভিডিওটা আজ শেষ করলাম,
কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।